ভারত আর পাকিস্তান এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সবচেয়ে বড় ও পুরনো বিরোধ যদি থেকে থাকে সেটা হলো কাশ্মীর। এই ছোট্ট এক টুকরো ভূখণ্ড নিয়ে তিনবার যুদ্ধ, হাজার হাজার প্রাণহানি আর কয়েক দশক ধরে চলে আসা অস্থিরতা। তাহলে প্রশ্ন হলো, এই কাশ্মীর নিয়ে এত বড় সমস্যা কেন? আদৌ কি এর সমাধান আছে কিনা? তাহলে চলুন এই উত্তপ্ত ইতিহাসটা একবার জেনে নিন। 1947 সালে ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে গেল, তখন দেশ ভাগ হলো দুটি অংশে। একটি হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত আর আরেকটি হচ্ছে মুসলমান সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান। তখন এই পুরো উপমহাদেশে অনেকগুলি ছোট ছোট রাজ্য ছিল। ব্রিটিশরা বলল, এই রাজ্যগুলি চাইলে ভারত বা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে, না হয় নিজেরাই স্বাধীন থাকতে পারে। ঠিক তেমনি কাশ্মীর ছিল এমনই একটি রাজ্য। এখানকার রাজা ছিল হিন্দু মহারাজ হরি সিং, কিন্তু রাজ্যের প্রায় 70% মানুষ ছিলেন মুসলিম। তাই পাকিস্তান আশা করছিল কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় স্বাভাবিকভাবেই তাদের সাথে যুক্ত হবে। কিন্তু হরি সিং ছিল দোটানায়। তিনি ভারতের সাথেও যেতে চাইছিলেন না, আবার পাকিস্তানকেও বিশ্বাস করতেছিলেন না। তিনি চেয়েছিল কাশ্মীর স্বাধীন থাকুক। এদিকে পাকিস্তান এই সুযোগে 1947 সালের অক্টোবরে উপজাতীয় যোদ্ধাদের দিয়ে কাশ্মীরে হামলা চালায়। তখন রাজা হরি সিং ভয় পেয়ে ভারতের কাছে সাহায্য চাইতে গেলে ভারত জানায়, তুমি আগে আমাদের সাথে যুক্ত হও, তারপর আমরা সেনা পাঠাবো। তখন বাধ্য হয়েই হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামে এক চুক্তিতে স্বাক্ষর করেন, আর এই চুক্তির মাধ্যমেই কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয়। এরপর ভারত সেনা পাঠায়, পাকিস্তানকে ঠেকায়। তারপর সেখান থেকেই শুরু হয় প্রথম ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ চলে 1948 সাল পর্যন্ত। শেষে জাতিসংঘ হস্তক্ষেপ করে এই যুদ্ধ থামায় এবং বলে কাশ্মীরে গণভোট দিতে হবে, যেন এখানকার জনগণ নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে তারা ভারতের সঙ্গে থাকবে না পাকিস্তানের সঙ্গে। কিন্তু এই গণভোট আর কখনো হয়নি, কারণ ভারত বলে কাশ্মীর আমাদের সাথে যুক্ত থাকার জন্য চুক্তি করেছে, এখানে ভোটের আর কোনো প্রয়োজন নেই। আর পাকিস্তান বলে এই চুক্তি রাজা হরি সিংকে দিয়ে জোর করে করানো হয়েছে। তখন থেকে কাশ্মীর দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি অংশ হলো ভারতের হাতে, যেটা আমরা জম্মু কাশ্মীর নামে চিনি, আর আরেকটি অংশ হলো পাকিস্তানের নিয়ন্ত্রণে, যেটা আজাদ কাশ্মীর নামে পরিচিত। এত কিছুর পরেও বিরোধ থামেনি। 1965 সালে পাকিস্তান আবার কাশ্মীর নিয়ে ভারত আক্রমণ করে। এই যুদ্ধ শেষে ব্যর্থ হয় আর তাশখন্ড চুক্তির মাধ্যমে শেষ হয়। 1999 সালে পাকিস্তানের সেনা ও সন্ত্রাসীরা ভারতের কার্গিল অঞ্চলে ঢুকে হামলা চালালে উভয় পক্ষ পুনরায় সংঘাতে জড়ায়। পরবর্তীতে ভারত তাদেরকে বিতাড়িত করলেও এই যুদ্ধে অনেক সৈনিক প্রাণ হারায়। কাশ্মীর শুধু যুদ্ধই দেখেনি, সন্ত্রাস, চরমপন্থা আর বহু রক্তক্ষয়ী হামলারও শিকার হয়েছে। 1990 সালের পর থেকে কাশ্মীরে উগ্রপন্থী সংগঠনগুলোর তৎপরতা বাড়তে থাকে। ভারতের অভিযোগ, এই সংগঠনগুলোর পেছনে পাকিস্তানের সেনাবাহিনী ও ISI এর সরাসরি সহযোগিতা আছে। 2016 সালে উরি হামলা আর 2019 সালে পুলওয়ামা বিস্ফোরণে বহু সেনা নিহত হন, যা গোটা ভারতের হৃদয়ে নাড়া দেয়। কাশ্মীরের একটি বিশেষ মর্যাদা ছিল ভারতের সংবিধানের অনুচ্ছেদ 370 এর মাধ্যমে। এর ফলে কাশ্মীর আলাদা নিয়মে চলত, ভারতের অন্য রাজ্য থেকে অনেক বিষয়ে ভিন্ন ছিল। 2019 সালে নরেন্দ্র মোদী সরকার 370 ধারা তুলে নেয় এবং কাশ্মীরকে দুটি ভাগে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দেয়, জম্মু কাশ্মীর ও লাদাখ। এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান রেগে যায়। তারা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং বরাবরই আন্তর্জাতিকভাবে কাশ্মীর ইস্যু তুলে ধরে। কিন্তু ভারত বলে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। ভেতরে ভেতরে বহু কাশ্মীরি নিজেদের বঞ্চিত মনে করে। কেউ চায় ভারতের অংশ হিসেবে থাকতে, কেউ চায় স্বাধীনতা, আবার কেউ চায় পাকিস্তানের সাথে যুক্ত হতে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে উগ্রপন্থীরা মাঝে মধ্যেই সহিংসতা ছড়ায়, আর এসব মোকাবেলায় ভারত কড়া অবস্থানে থাকে। আর পাকিস্তান বলে কাশ্মীরিদের অধিকার দমিয়ে রাখা হয়েছে। কাশ্মীর ইস্যু এখন জমি বা রাজনৈতিক বিষয় না, এটা হয়ে উঠেছে পরিচয়ের লড়াই।
আত্মমর্যাদার প্রশ্ন। ভারত বলে কাশ্মীর হলো ভারতের অবিচ্ছেদ্য অংশ চুক্তি অনুযায়ী, আর পাকিস্তান বলে কাশ্মীরিদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া উচিত। সমাধান কবে হবে, কখন হবে, সেটা এখনো অজানা। তবে একটা বিষয় সবাই জানে, কাশ্মীরের মাটিতে যতদিন পর্যন্ত শান্তি ফিরে আসবে না, ততদিন পর্যন্ত এই উপমহাদেশে সত্যিকারের শান্তি অসম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।